ইউসুফ ফরিদপুর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, নাসিরউদ্দিন আহমদ পিন্টু ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য, পিলখালায় নিহত সকল সেনা সদস্যকে তারাও এই শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হবেন। হেফাজতের শাপলা চত্বরের জামায়াতে নিহত সকল ব্যক্তিবর্গের নামও এই তালিকায় সংযোজিত হবে। উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিগণের প্রত্যেকের একটি করে জীবন বৃত্তান্ত সংক্রান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, 2007 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত দীর্ঘ 17 বছরে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার নিশ্চিতকরণ, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন। গুম, মানবতা বিরোধী অপরাধ তথা ক্রস ফায়ারে রাজনৈতিক হত্যার শিকারদের মধ্যে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমন সহ আরও অনেকেই রয়েছেন। মহান জাতীয় সংসদ তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছেন। 2024 সাল ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইল ফলক। জুলাই অভ্যুত্থানে আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শাহরিয়ার খান আনাস, মেহেদী হাসান জুনায়েদ, ফারহান ফাইয়াজ সহ অসংখ্য তাজা প্রাণ ঝরে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় চিফ হুইপ, সংযোজনের বিষয় তো আছেই, তবে আমি সেই সাথে আজকের মহান সংসদে উত্থাপন করছি আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী আহসান মুজাহিদ এবং দিলওয়ার হোসেন সাইদি আল্লামা তার নাম সংযুক্ত করার জন্য। সেই সাথে আরও অনুরোধ করছি আমাদের ঝিনেদের 2 থেকে মোহাম্মদ মশিউর রহমান সাবেক সংসদ সদস্য, যিনি ইতিমধ্যে মারা গেছেন, তার নাম সংশোধন ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এই নামগুলো বাংলাদেশের প্রথিতযশা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এই সংসদের সদস্য ছিলেন। মাননীয় বিরোধী দলের নেতা, আমি এটা শেষ করি তারপরে আপনাকে ফ্লোর দেব। জি বলেন। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম, আরও কিছু সংসদ সদস্য এবং জাতীয় ব্যক্তিত্ব যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই নামগুলো প্রস্তাব করার জন্য আমি বিরোধী দলের উপনেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনুরোধ করছি, আপনি মেহরবানি করে তাকে একটু ফ্লোর দেবেন। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে এটা একটা দুঃখজনক বিষয়, শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটু দুঃখের বিষয় যে মনে হয় যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। আমি আজকের এই মহান সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবের এই প্রাক্কালে যারা অতীতের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তাদের কতিপয় নাম বাদ পড়ে গিয়েছে, সেটাকে প্রস্তাবনায় উল্লেখ করার জন্য, গ্রহণ করার জন্য অনুরোধ করেই নাম প্রকাশ করছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুল সুবহান, মরহুম শেখ আনসার আলী, সাবেক এমপি এরা সকলেই, মরহুম রিয়াসত আলী, মরহুম প্রিন্সিপাল আব্দুল খালেক মন্ডল, মরহুমা হাফেজা আসমা খাতুন, মরহুমা রোকে আনসার, মরহুমা সুলতানা রাজিয়া,
মরহুমা রাশেদা খাতুন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি মন্ত্রী ছিলেন, মাওলানা এ কে এম ইউসুফ, অধ্যাপক নাজির আহমেদ, শহীদ মোহাম্মদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, জুলাই বিপ্লবের শহীদ বৃন্দ এটা অলরেডি উল্লেখ করা হয়েছে। শাপলা চত্বরের হেফাজত ইসলামী, জামাত ইসলামীর বলা হয়েছিল, ওইটা কারেক্ট হবে হেফাজত ইসলামের, সেখানে সমাবেশে যারা শহীদ হয়েছেন তারা। আবু সাইদ, মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, এগুলো আপনি উল্লেখ করেছেন। এছাড়াও জুলাই 2024-এর গণ আন্দোলন বিপ্লবের শাহাদাত বরণকারী প্রায় 2000 শহীদ এবং শহীদ ওসমান আদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক তাদের স্মরণে শোক প্রস্তাব প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শর্ট করলাম ব্যাপক পরিচয় না দিয়ে, সময়কে সামনে রেখে আপনাকে আবার ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা। আমি শোক প্রস্তাব, মাননীয় চিফ হুইপ, আমি এটা শেষ করি, তারপর আপনাকে ফ্লোর দেব। জাস্ট গিভ মি 2 মিনিটস। মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাব যাদের নাম উত্থাপন করছি, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম বলবেন, যাদের নাম বলেছেন, এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়াও বিখ্যাত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, শাফিন আহমদ সঙ্গীত শিল্পী, জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, অধ্যাপক আবু জাফর, প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ এস.এম. হাসান আরিফ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রবীণ মিত্র খ্যাতবান চলচ্চিত্র অভিনেতা, অধ্যাপক আনিসুর রহমান অর্থনীতিবিদ, ইনাম আহমদ চৌধুরী সাবেক সচিব ও প্রবীণ রাজনীতিবিদ, প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীতশিল্পী ও গীতিকার, শাহিদা রফিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সৈয়দ মঞ্জুর এলাহি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সুষমা দাস 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আইনজীবী, হামিদুজ্জামান খান বরেণ্য ভাস্কর ও চিত্রশিল্পী, আবিদুর রেজা জুয়েল সঙ্গীতশিল্পী ও নির্মাতা, অধ্যাপক এক শামসের আলী পরমাণু বিজ্ঞানী, যতীন সরকার বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, ফরিদা পারভিন লালন সঙ্গীত শিল্পী, আহমদ রফিক ভাষা সৈনিক, কবি রবীন্দ্র গবেষক, অধ্যাপক তোফায়েল আহমদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ গবেষক, বিচারপতি আব্দুর রউফ সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সৈয়দ মঞ্জুরুল ইসলাম শিক্ষাবিদ, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও অধ্যাপক, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা, এম হাফিজউদ্দিন খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, কানিজ ফাতেমা বিশিষ্ট সমাজসেবী, হুরুন নাহার রশিদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, আফরোজা খানমের মাতা এবং প্রয়াত মন্ত্রী হারুনুর রশিদ মুন্নুর সহধর্মিণী, কবি জাহানারা আরজু 21 পদকপ্রাপ্ত কবি, সাহিত্য সম্পাদক ও সাংস্কৃতিক বক্তব্য, মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার, 71 বন্ধু সাংবাদিক মার্ক টালুর মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। 21 জুলাই তারিখে 2025 উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহেরিন চৌধুরী সহ হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তাদের নাম সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, শোক প্রস্তাব সমূহ গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়া, আচ্ছা আমি পরবর্তীতে আসছি। মাননীয় চিফ হুইপ, আপনি বক্তব্য রাখতে পারেন। স্পিকার, আমাদের মাননীয় অনেক সংসদ সদস্য ইতিমধ্যে মারা গেছেন, তাদের এই নাম তালিকাভুক্ত হয় নাই। আমি কয়েকজনের নাম পড়ছি, বাকিদের নাম আপনি ঘোষণা করবেন। যদি কেউ থাকে তাকে পরবর্তীতে আপনার সংসদে, আপনার সচিবালয়ে পৌঁছে দিলে ইনশাআল্লাহ তাদের নাম সংযুক্ত করা হবে। আমি যাদের নাম পড়ছি তিনি হলেন গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল, তিনি সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন। এম এ মতিন 264 চাঁদপুর 5, তিনি মারা গেছেন। মুজিবুর রহমান মঞ্জু এমপি কিশোরগঞ্জ 5, তিনি মারা গেছেন। আমাদের আনোয়ারুল হোসেন খান চৌধুরী বিএনপির সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ 9, তিনি মারা গেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা যুদ্ধের 1971 সালে
যিনি ডেপুটি চিফ কমান্ডার ছিলেন, যে মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীরুত্তম। আমি বিনয়ের সাথে তাদের সকলের নাম ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় সংসদ সদস্যবৃন্দের কাছে অনুরোধ করছি, আপনাদের জানা মতে যদি আর কারো নাম বাদ পড়ে থাকে তাহলে তারা যেন মাননীয় স্পিকারের সচিবালয়ে পৌঁছে দেন এবং তাদের নাম সংযুক্ত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। আজকের এই শোক প্রস্তাবে আরও দুই তিনটি নাম সংযোজনের জন্য আমি প্রস্তাব করছি, যে নামগুলো এই হাউজে উচ্চারিত হওয়া প্রয়োজন। আপনার মাধ্যমে আমি হাউজের কাছে প্রস্তাব করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম আমরা প্রস্তাব করছি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় চিফ হুইপ। এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হবে।